হ্যাঁ তুই রাখ আমার চেয়ারটার উপরে রাখ। আগের দিন রাত্রিবেলা যেহেতু বৃষ্টি হয়েছিল, তাই পরের দিন সকালবেলা আবার এরকম একটা পরিষ্কার আকাশ পেয়েছিলাম। কিন্তু এটা ছিল আমাদের পেলিংয়ের এবারের মতো শেষ দিন। আমরা এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি পাহাড়ে এসে। ভাবা যায় আমি নাকি সমতলেই মর্নিং ওয়াক করতে বেরোই না, তো পাহাড়ে এসে নাকি মর্নিং ওয়াক করছি। আসলে কিছুই না, এটা যেহেতু আমাদের লাস্ট দিন ছিল পেলিংয়ে, তো আমরা সবাই একটু সকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম 3 জনে মিলে। আমি হোটেলে হাওয়াই চুরি পরা পায়ে এসে সকালবেলা উঠে ব্রাশ করে চা খেয়ে বেরিয়েছি। এই জুতোটা বললাম না স্লিপ কাটবে। তুই যখন গাড়িটা করেছিস তখন উঠেনি ভিডিও, বর ফোন করছে। সকাল মানে যদিও কিন্তু একদম আর্লি মর্নিং নয়, তখন খুব বড় জোর ওই 7:45 7:30 কি 7:45 এরকম হবে। আমরা 3 জনে বাইরে বেরিয়ে পড়েছিলাম জাস্ট এমনি নর্মাল ঘুরে দেখতে। আমাদের হোটেলটা ছিল হচ্ছে আপার পেলিংয়ে হোটেল সিম্বো। ওখান থেকে যেই সোজা রাস্তাটা নিচের দিকে চলে যাচ্ছিল লোয়ার পেলিংয়ের দিকে, আমরা সেই রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে একটুখানি ঘুরে দেখছিলাম। তখনও প্রপারলি সব দোকানপাট খোলেনি, একটা শান্ত পরিবেশ, দারুণ লাগছিল। তারপর আমরা হোটেলে ফিরে এলাম, রেডি হয়ে আবার বেরোলাম। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে পাশে একটা ছোট্ট দোকানে। আমরা আগের দিনও আমাদের হোটেলের সামনে যে বাঙালি রেস্টুরেন্টটা আছে কস্তুরি, ওটাতেই ব্রেকফাস্ট সেরেছিলাম। তাই আজকে আসার সময় আমরা 3 জনে অলরেডি আগে থেকে অর্ডার করে দিয়েছিলাম ব্রেকফাস্টে কী কী খাবো। হোটেলে এসে ঝটপট করে চান করে রেডি হয়ে আমরা চলে গেলাম আমাদের ব্রেকফাস্ট সারতে। কালকে সেখানে খেয়েছিলাম বল। চলে এসছে থুকপা আমাদের। অ্যাসিলা কার্ডটি রয়েছে বললো। পুরো বাড়িতে বসে বাটার টোস্ট খাবে, এখানে তো বাটার টোস্টই খাবে। আবার শরীরটা দিচ্ছে না কেন, কালকে সময় বদল কেউ না करेंगे पूरी सब्जी हो जाएगा, ब्रेड टोस्ट हो जाएगा, एग टोस्ट हो जाएगा, जैम टोस्ट हो जाएगा, ऑयल वाई हो जाएगा, मैगी हो जाएगा। ব্রেকফাস্টের জন্য আমরা নিয়েছিলাম থুকপা হতে একটু টাইম লাগবে আগেই বলে দিয়েছিল, তাই জন্য আমরা অর্ডার করে চলে গেছিলাম হোটেলে রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম, যার জন্য আমাদের টাইমটা অতটা লাগেনি। তারপর ব্রেকফাস্ট সেরে আমরা হোটেলের পাশে একটা বেকারি শপ ছিল সেখানে চলে গেছিলাম। আগের দিন আমরা ওখান থেকে কিছু ক্রিম রোল আর ব্রাউনিজ নিয়েছিলাম, যেগুলো খুব টেস্টি ছিল। একজন দাদা নিজেই এখানে ওনার হাতে তৈরি জিনিসগুলো বিক্রি করে, এগুলো সব ওনার নিজে হাতে বানানো, আর টেস্ট ওয়াইজ প্রত্যেকটা জিনিস খুবই অসাধারণ ছিল। আমরা আরও কিছু জিনিস প্যাক করে নিয়ে ওখান থেকে বেরোলাম। লাগেজ গুছিয়ে নিয়ে চেক আউট কমপ্লিট করে আমরা এবার বেরোলাম হচ্ছে পেলিং থেকে ছায়াতলের উদ্দেশ্যে। পেলিং থেকে ছায়াতলের ডিস্টেন্স অলমোস্ট ওই 37 কিলোমিটার মতো, যেটা কিনা দেখাচ্ছিল 1.5 ঘন্টার কাছাকাছি রাস্তা। তো আমরা হিসাব করে নিয়েছিলাম আমরা দুপুর পৌঁছে যাব ছায়াতলে। সেই অনুযায়ী আমরা ওখানের ফোন করে বলে দিয়েছিলাম আমাদের জন্য খাবার রেডি রাখতে। কিন্তু এরই মাঝখানে হয়েছিল একটা বিপত্তি। আমরা পেলিংয়ে ঢোকার সময় আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, পেলিং থেকে বেরিয়ে ছায়াতলের দিকে যাওয়ার সময় সেম ইনসিডেন্ট হয়েছে। আমরা আবার ভুল করে অন্য রুটে চলে গেছিলাম, কিন্তু যেই জায়গাটায় গেছিলাম সেই জায়গাটা কিন্তু অপূর্ব ছিল। যাই হোক, নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করছি সেই গল্পটা। ততক্ষণ অবধি সাথে থেকো, টাটা।